আমি খুব আপ্লুত। আমি চাই বর্তমান সরকার বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে যেভাবেই হোক টিকিয়ে রাখতেই হবে। কোনো দেশের শিল্প সংস্কৃতি বাঁচিয়ে না রাখলে দেশ ভালো থাকতে পারে না, আমার প্রজন্ম ভালো থাকবে না। প্রজন্মকে ভালো রাখার জন্য আমাদের এই শিল্প সংস্কৃতিকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে যেটা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি একটি বিরল অনুষ্ঠান। এরকম অনুষ্ঠান অনেকদিন পরেই দেখলাম, খুব ভালো লাগলো। আরও রয়ে গেছে প্রোগ্রাম, আরও দেখব। আশা করি সামনে এরকম প্রোগ্রাম আরও দেখতে পাবো। ধন্যবাদ। আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী চাঁদপুরে পালন করছি জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা খুব সফলভাবে এই অনুষ্ঠান করতে পারছি। আর আমরা মনে করি আমরা শিশু কিশোরদের বাংলা সুস্থ সংস্কৃতির চর্চার মধ্যে রেখে তাদেরকে সুস্থভাবে বড় হতে সাহায্য করতে পারবো। আমি প্রথম আমার জীবনের এই ১৭ বছর তো কোনো অনুষ্ঠানে যেতে আসতে পারিনি এই ফেস্টিভ্যালের সময়। অত্যন্ত ভালো লাগছে। মনে হয় যে আমি যখন কলেজে পড়তাম তখনকার যে অনুভূতি, ক্রিয়া এবং সংস্কৃতির সাথে জড়িত ছিলাম সেই অনুভূতি ফিরে এসেছে। আমি ধন্যবাদ জানাই চাঁদপুরের জেলা প্রশাসকরে, যিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ১৬৫তম জন্মদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছর যেন তার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার এই জন্মদিবসটা যেন পালন করা হয়। ধন্যবাদ।